আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও শেয়ার করব আমার এই কম দামি লফটের আপডেট। এই হচ্ছে দেখুন, এগুলো আমি খাবার দিয়েছি, যেহেতু বাচ্চা হয়েছে তো আমি এগুলোকে গম ভেজা এবং ভুট্টা ভাঙা এগুলো ভিজিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোলা বুটও দিতে পারেন, আমি ছোলা বুটও দিই। তো আজকের খাবার আমার ছোলা বুটটা নেই, এই কারণে দেখাতে পারছি না। তো যাই হোক, এগুলো আপনারা খাবার দিবেন খেতে। তো এগুলো পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওরা শক্ত খাবার চিলিয়ে খেতে খেতে ওদের অনেক কষ্ট হয়, তো এই কারণে ওরা বাচ্চাদেরকে খাওয়াতে চায় না। তো এই ভেজা খাবারটা দিলে ওরা ভরপুর বাচ্চাকে খাওয়ায়, তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কম। দেখুন মাশাআল্লাহ, এখানে 4টি বাচ্চা হয়েছিল, একটি বাচ্চা এক্সপায়ার হয়ে গেছে, তো 3টি বাচ্চা আছে মাশাআল্লাহ। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন এগুলো দেখে। তো মাশাআল্লাহ দিলে 3টি বাচ্চা আছে, এতে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমার এই 3টি বাচ্চা বেঁচে থাকে এই খাঁচায়। তো আসুন আরো দেখি। তো এই যে হচ্ছে মাদার, সাদাটা হচ্ছে ওই 3টার মা। এবং এইখানে দেখুন আমি খাবার দেই। তো এইখানে খাবারগুলো আমি এখন নিচে ফেলে দেব, কেননা নিচে ওরা খাবার খায়। তো এখানে অনেক খাবার আছে যেগুলো এখনো খায়নি, তো এগুলো আবার নিচে এসে খাবে। পাখির বাবা যেগুলো আছে, বাবা পাখি যেগুলো আছে ওগুলো খাবে। তো এখানে আমি খাবারটা দিয়ে দিই। তো প্রতিদিন সকালে একবার করে খাবার দিই আমি। এখানে আমি আবার ওই ভেজাটা দিয়েছিলাম, ভেজা খাবারটা, সফট ফুড। তো এখানে দেখুন মশলা দিলে ডিম পেড়ে বসে আছে। তো ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন মাশাআল্লাহ দিলে এখানে একটি বাচ্চাও হয়ে গেছে। এটা আমি জানি না, তো আজকেই দেখলাম আপনাদের সাথে ভিডিও করতে এসে, মাশাআল্লাহ। তো যাই হোক, এখানে আরো 3টা ডিম আছে, দেখা যাক কি হয়। দেখুন এইখানে আমি এই যে এই খাঁচাটা নিচে দেওয়ার কারণ কি বলতে পারেন? এইটা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে বাচ্চা লাফ দিয়ে পড়ে যায়, তো একদম সরাসরি যেন নিচে না পড়ে, এই কারণে আমি এটা দিছি। নিচে পড়ে গেলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে, তো এইটার ভিতরে পড়বে। এইখান থেকে আমি আবার বাচ্চা ঘরে তুলে দেব। দেখুন মাশাআল্লাহ দিলে এখানে 2টি বাচ্চা আছে মাশাআল্লাহ। দেখুন আরেকটার অবস্থা কি, কোনভাবে শুয়ে আছে। তো যাই হোক দর্শক, দেখুন এখানে আমার 2টা বাচ্চা আছে মাশাআল্লাহ। তো অবশ্যই আমার এই বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন এই বাচ্চাগুলো সার্ভাইভ করতে পারে। তো এদের বাচ্চা আসলে টিকানো একটু কষ্ট হয়ে যায়। তো এইভাবে পাখি পালন করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কষ্ট কমেতে। সকালে একবার খাবার দিবেন, একবার পানি দিবেন, আল্লাহ দিলে সারা দিন চলে যাবে। এরাও অনেক আনন্দ বোধ করে এখানে। তো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর উড়াউড়ি করতে পারে। আসলে পাখি যদি না উড়ে তো ওইটা খুবই খারাপ লাগে। তো ছোট খাঁচার ভিতরে হয় কি, ওরা উঠতে পারে না। তো এই কারণে আমি একটু স্পেস বানিয়ে দিয়েছি, আমার সামর্থ্যে যতটুকু কুলিয়েছে ততটুকু দিয়ে। তো এইটা আমি সম্পূর্ণ বানিয়েছি আমার নিজের বাড়ির সব কিছু দিয়েই। তো এখানে বাড়িতে কাঠ ছিল, ওইগুলো দিয়ে মশারি দিয়ে টানিয়ে দিয়েছি, বাস হয়ে গেছে। তো আপনারা 2000 টাকার মতো খরচ হবে যদি আপনারা লোহার নেট দিয়ে ঘেরাও করে দেন। তো আপনি এইভাবে আমার ভালো লেগেছে, এইভাবে আমার মনে হলো যে আগে আমি পাখির পেছনে টাকা খরচ করি, খাঁচার পেছনে না করে। আর এই যে ময়লা পানিটা দেখছেন, এই ময়লা পানিটা আপনারা এভাবে ফেলে দিবেন কিছুক্ষণ পর এসে, মানে সকালে বা দুপুরে ফেলে দিবেন। আর প্রতিদিন আপনারা পানিটা চেষ্টা করবেন পাল্টে দেওয়ার। শীতের দিন তো মাস্ট দিতেই হবে পাল্টে, ডেইলি, মানে রাতে পানি সরিয়ে নেবেন, সকালে আবার দিবেন নতুন পানি। তো একটু কুসুম গরম করে দিলে ভালো হয়, আর গরমের দিনে ঠিক আছে। আর এই খাবারটাও সবসময় বাচ্চা হলে দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আরও আপডেট দিতে পারি আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।